আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এর আগে কয়টা বৈশিষ্ট্য গেছে? যে পাঁচটা। ৬ নম্বরটা হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হইতে হইলে আমানতদার হইতে হবে। আমানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানও নাই। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন প্রত্যেকের আমানত যথাযথভাবে তাদের কাছে পৌঁছিয়ে দাও। এই আমানত কথাবার্তার আমানত, সম্মানের আমানত, সম্পদের আমানত, সব ধরনের আমানতের ভিতরে অন্তর্ভুক্ত। এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্মান, এটা একটা আমানত। আমি আপনার থেকে সম্মানের দাবিদার, আপনি আমার থেকে সম্মানের দাবিদার। আমি আপনাকে যদি অপমান করি সম্মানের বাইরে, তাহলে আমি আমানতের খেয়ানত করছি। আপনি যদি আমাকে অপমান করেন, আপনি আমানতের খেয়ানত করছেন। প্রত্যেক মুসলিম, এক মুসলিমের উপরে এক মুসলিমের এটা আমানত যে আপনার সম্মান আমার কাছে আমানত, আমার সম্মান আপনার কাছে আমানত। আমার ধন সম্পদ আপনার কাছে আমানত, আপনার ধন সম্পদ আমার কাছে আমানত। আমি যদি আপনার সম্পদ গ্রাস করি, আমানতের খেয়ানত লঙ্ঘন করছি। আপনার মান সম্মান নষ্ট করার জন্য আমি যদি কিছু করি, সেটাও আমানতের খেয়ানত। তারপরে আপনি আমার কাছে কোনো একটা কথা সংরক্ষিত রাখছেন, সেটা আমি বাইরে প্রকাশ করে দিলাম। আপনি আমার কাছে কিছু টাকা পয়সা রাখছেন, সেটা আমি খেয়ে ফেললাম। এগুলো সব খেয়ানত। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন জান্নাতি মানুষ হইতে হইলে আমানতদারিতা থাকতে হবে। এই জন্য সমস্ত নবীরা এই উপাধি ছিল, যে কি ছিল? রাসূলুন আমিন, আমানতদার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সবাই কি বলতো? কুরাইশরা আল আমিন, দুনিয়ার সবচেয়ে বড় আমানতদার, বিশ্বস্ত। এমনকি আরবের লোকেরা, কুরাইশরা তাকে মেরে ফেলার জন্য ঘর ঘেরাও করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে হিজরত করে মদিনা যাচ্ছেন। তো তখন তো দুনিয়ার কোনো মানুষ, স্বাভাবিক মানুষ হলে বলতো যে এরা আমাকে মারি ফেলায়, এদের আমানত আমি রেখে যাবো কেন, সব লোক মদিনা চলে যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত সম্পদ রেখে গেছেন। যত আমানতের সম্পদ ছিল সব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিসাব সহ বুঝাই দিয়ে গেছেন। একটা আমানত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই এক বাক্যে আবু জেহেল বদর যুদ্ধে যাইও বলছে। বদর যুদ্ধে যাওয়ার পরে আখনাস ইবনে শুরাইক এক পাশে যাই বলতেছে, আবু জেহেল, এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, বলো তো দেখি যে মুহাম্মদ কেমন মানুষ? আবু জেহেল বলতেছে আল্লাহর কসম, মুহাম্মদের থেকে ভালো মানুষ, আমানতদার মানুষ, সত্যবাদী মানুষ জমিনে দ্বিতীয় কেউ নাই। তখন আখনাস ইবনে শুরাইক বলতেছে, তো এত ভালো মানুষ হইলে যুদ্ধ করতে আসছো কেন? ভালো মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো কেন? বলছে আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, মুহাম্মদ যে আদর্শের দাওয়াত দিতেছে সে আদর্শের বিরুদ্ধে জিহাদ করতে আসছে, যুদ্ধ করতে আসছে। কারণ মুহাম্মদের এই দাওয়াতের মাধ্যমে আমাদের বাপদাদার দিন ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের এই দাওয়াতের মাধ্যমে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব খতম হয়ে যাবে। এটা টিকানোর জন্য আমরা যুদ্ধ করতে আসছি, আমরা মুহাম্মদ খারাপ মানুষের জন্য যুদ্ধ করতে আসিনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সরাসরি দুশমন, সেও স্বীকার করতেছে যে তার থেকে ভালো মানুষ জমিনে আর কেউ নাই। এটা হলো আমানতদারিতা।